সুলাইমান নবী যখন তার দলবল নিয়ে সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছেন, পিঁপড়ার বাহিরের প্রধান যে ছিল সে বলল, তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকো। সূরা নামলের ভেতরে এই কিচ্ছা এসেছে, বলল তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকো, সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে। সুলাইমান নবী এটা শুনলেন, শুনে তার বাহিনীকে বললেন থামো। মুচকি হাসলেন। তার সৈন্যদল বললেন, কি ব্যাপার, থামিয়ে দিলেন কেন, আর মুচকি মুচকি হাসেন কেন? সুলাইমান নবী বললেন, তোমরা তো পিপিলিকার ভাষা বুঝো না, কিন্তু আমাকে পিপিলিকার ভাষা বুঝার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে? পিঁপড়ার বাহিনীর প্রধান তার পিঁপড়াদেরকে বলতেছে গর্তের ভেতরে যেন ঢুকে যায়। এই কিচ্ছা সূরা পিঁপড়ার সূরা, যেটা সূরা নামলের ভেতরে আছে। তো সুলাইমান নবী এমন ক্ষমতাবান লোক ছিলেন, জিনদেরকে শাসন করেছেন, জিনদেরকে দিয়া এখনকার বাইতুল মুকাদ্দাস যেটা, ওই বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবী জিনদেরকে দিয়ে রাজমিস্ত্রি বানাইয়া তিনি বানিয়েছেন। আল্লাহু আকবার।